আজকে আমাদের দুজন আজকে আমরা, কারণ আমাদের আজকের আরেকজন যে মেম্বার আছে তার পরীক্ষা আছে, পরীক্ষার জন্য সে ব্যস্ত। পরীক্ষা হলে আবার জয়েন করবে দুদিন পরে, ব্লগ থেকে আবার আপনারা তাকে দেখতে পাবেন, অসুবিধা নেই। কিন্তু আমাদের তো রিহার্সাল কোনোদিন অফ যাওয়ার নেই, রিহার্সাল আমরা অফ দিতেই পারি না। ফলত আজকে আমরা কী করলাম, কিছু ওয়ার্কশপ করা হলো, সেই ওয়ার্কশপের পরে আমরা ভাবছি এবার কিছু একটা ইম্প্রোভাইজ করা যায়। তো কী ইম্প্রোভাইজ করা যায় সেখানে প্ল্যান করতে করতে আমরা ভাবছি যে আমাদের থিয়েটারের আমরা ব্যাপার থাকে যে গানের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম পারফর্ম করা। তো গানের সঙ্গে সঙ্গে কী পারফর্ম করা যায় সেটাই আমরা আজকে ট্রাই করব। অনেক সময় তো এরকম হয় নাকি, কী করা যায় কিছু না কিছু সব ইম্প্রোভাইজ করতে। মিউজিক, থিয়েটারের তো একটা পার্ট মিউজিক, তো মিউজিকের সাথে সাথে কী করা যায় সেটা তো দেখার বিষয় আছে। আচ্ছা তুই একটু নাচবি? হ্যাঁ হ্যাঁ, আমি তো বিট প্র্যাকটিস নেই, ওই দিন ধরে ক্লাসিক্যাল ডান্স কিছু বহুদিন করা হয় না। তো মিউজিকের সাথে সাথে বডি পারফর্ম করা, এটাও কিন্তু একটা থিয়েটারের একটা বড় অঙ্গ, কারণ এটাও আমরা করে থাকি, প্র্যাকটিস করে থাকি, মাঝে মাঝে ভয়েসও প্র্যাকটিস করে থাকি। তো এরকম ব্যাপার আছে। তো আজকে আমরা ভাবছি কিছু গানের সঙ্গে যদি পারফর্ম করা যায়, কি গান করা যায় বল? ট্রাই। আমরা এখন গানের সঙ্গে ট্রাই করব কিছু ইনঅ্যাক্ট করবার চেষ্টা করব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সিনে থিয়েটারের পারফরমেন্স, তাহলে আরে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আরে কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, করবেন এটাই অনুরোধ রইল। আহা, এবার চলো। আচ্ছা আমাদের সত্যজিতের সেই বিখ্যাত কম্পোজিশন, আমাদের সকলেই তো, আমরা সকলেই কিন্তু দুঃখী, জানেন তো, সকলেই দুঃখী। দুঃখ থেকে কি করে উতরানো যায় সেই ব্যাপারে সত্যজিৎ কিন্তু একটা দারুণ একটা সং লিখেছেন। ঠিক আছে, সং আপনারা সকলেই জানেন। সেই গানটি আমরা আজকে গাইবো আর তুই পারফর্ম করবি সেই গানের সঙ্গে। ঠিক আছে, কিছু কিছু মনে আছে কিরকম চলো। আরে আগে যে ছিল রাজা, আরে এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। আরে আহা রাজা, বেচারা রাজার ভারী দুঃখ, ভারী দুঃখ। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ। আহা রাজা, বেচারা রাজার ভারী দুঃখ, ভারী দুঃখ, ভারী দুঃখ। আর দুঃখ কিসে হয় বলো, দুঃখ কিসে হয়? তারপরে ভুলে গেছি। আরে দুঃখ কিসে হয় একবার, এ বাবা ভুলে গেলাম। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আরে দুঃখ কিসে হয় অভাগারা যেন শুধু দুঃখী নয়, দুঃখী নয়। যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি, তারও হয় যেন সেও সুখী নয়, সুখী নয়। এক যে ছিল রাজা, তার ভারী দুঃখ, ভারী দুঃখ, ভারী দুঃখ। এর প্রতি উত্তরে কি দেওয়া হচ্ছে সেটা শুনুন। আরে দুঃখ যাবে কি বলো, নাচো। আরে দুঃখ যাবে কি বিরস বদনে রাজা ভাবে কি, একবার ত্যাজিয়ে সোনার গদি রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা
ভয়ঙ্কর দুঃখী, আর সেই দুঃখ থেকে রাজাকে বের করার জন্য সত্যজিৎ এই কম্পোজিশন তৈরি করে ফেললেন। শুধু রাজাই কি খুশি হলেন, শুধু তাই নয়, আপামর জনসাধারণ খুশি হয়ে গেল এই গানটি শুনে। আপনারা কি বলেন, তাই তো নাকি? আরে আপনারা কি বলেন সেটা জানিয়ে দেবেন কমেন্টে, তবে তো আমরা ইন্সপায়ার হব, তাই তো? একদম। মাঝে মাঝে মনে হয় জানেন তো, এই শরীর একদিন চলে যাবে, এই আনন্দটাই করে থাকবে, এই মজাগুলি করে থাকবে। সেই রবীন্দ্রনাথের কথা না, সেই রবীন্দ্রনাথের কথা, সোনার তরীতে কে উঠবে, তার কাজগুলো উঠবে, মানুষগুলো তো পড়েই থাকবে। তাই মাঝে মাঝে বলে মনে হয়, আজ কুছুরির নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় কাঁটাটা, আজ কুছুরির নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝড় কাঁটাটা, একদিন কাঁচা পড়বে ধসে। অত নয় বুঝবে না? না, আচ্ছা, ভুলে যাবে বুঝবে না? না, কি হবে? অন্য কিছু। একদিন, না তাও তো নয়, তাহলে কি? একদিন না তো কোন দিন? তাহলে কোন দিন? না, মনে পড়ে গেছে, মনে পড়েছে। সেটা হচ্ছে, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই, কমনে আসে যায়, ও তোর খাসার ভিতর অহসীন পাখি কমনে আসে যায়, ও তোর খাসার ভিতর অহসীন পাখি কমনে আসে যায়। শুধু কি তাই, এর সাথে সাথে আরো কি বলছেন, আরো গভীর তথ্য। কি তথ্য সেটা? সেটা হচ্ছে, কি তথ্য, যা তথ্যটাই তো ভুলে গেলাম, কি সর্বনাশ, কি বলবো এবারে। আরে মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাঁশে, একদিন খাঁচা পড়বে ধসে, একদিন খাঁচা পড়বে ধসে, লালন কেঁদে কয় কেমনে আসে যায়, বল খাঁচার ভিতর অহসীন পাখি কমনে আসে যায়, ও তোর খাঁচার ভিতর অহসীন পাখি কমনে আসে যায়। সর্বশেষে একটা কথা শুধু মনে করিয়ে দিই, সেটা হলো, আর যাই করো না কেন মিশতে হবে ধুলোয়, কারণ আমরা একদম। দিনহীন। তাই তো বলি, এই মণিহার আমায় নাহি সাজে, এই মণিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে বাজে, এরে ছিঁড়তে গেলে লাগে, এই মণিহার আমায় নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে
সুর তো নাহি সরে, ওই দিকেতেই মন পড়ে রয়, মন লাগে না কাজে। এই মণিহার আমায় নাহি সাজে, এর মধ্যে অনেক লিরিক ভুল আছে, আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। তাই আবার মনে করায় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে লাইক করে দেবেন, সব কিছু করে দেবেন, যা পারেন করে দেবেন, ভালো লাগলে তবেই করবেন, ভুলগুলো বলে দেবেন। আর আমাদের এইটা রিহার্সালের সমাপ্তি ঘোষণা হলো। তো আজকের এই পর্যন্ত, টাটা, ভালো থাকবেন, ফ্রেশ থাকবেন, সুন্দর থাকবেন, সতেজ থাকবেন, টাটা।